বন্ধুরা, আজকে করব ডিম কষা। আমি কেমন করে করছি এবার তোমার সাথে সেটাই শেয়ার করছি। তেলটা গরম করতে দিয়েছি, আর এখানে নিয়েছি ডিম আর আলু। আলুটা ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা কিন্তু 50% সিদ্ধ আছে। এবার ভাজা করে নিলাম। আলু আর ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, টমেটো, লঙ্কা। পেঁয়াজ, টমেটো, লঙ্কাটা কিন্তু আমি সেভাবে ভাজা করব না, মানে কড়া ভাজা হবে না, লাল লাল ভাজা হবে। আমার ভিডিওটা করার সময় মনে হয় দুবার হয়ে গেছে, তা একটু দেখে নিও। অসুবিধা হলে মাফ করে দিও, কিন্তু একটু দেখে নিও। আমার এটা দুবার হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে কথা বলার সময়টা বেশি পেলাম। এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে ডিম কষাটা। আর যেটা বলছিলাম, পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা আমি এখানে কড়া করে ভাজবো না বা অতিরিক্ত লাল করে ভাজবো না। এমনি জাস্ট হালকা নেড়ে চেড়ে, মানে ভাজা হবে আর সিদ্ধ সিদ্ধ হবে এরকম, যাতে জিনিসটা ভালো করে গলে যায়। এইবার দেখো, আমি কিন্তু আগে লবণ হলুদ দিইনি, এবার লবণ হলুদ দিলাম। জাস্ট হালকা একটু নরম হয়ে গিয়েছিলো পেঁয়াজ টমেটোটা। তারপরে এটাতে কি হয়, একদম গ্যাদগ্যাদে হয়ে গলে যাবে না, কিন্তু ভালো সুন্দর ভাজা ভাজা এবং নরমও হবে। এই দেখো, এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ভাজা করে নেব, আর যাতে সিদ্ধ হয় সেটাও দেখব। কিন্তু কড়া ভাজা বা লাল, খুব লাল কড়া ভাজাটা হবে না। সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এই দেখো, পুরো কালারটা চেঞ্জও হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। এবার আমি দিলাম অল্প একটু টমেটো সস। এটাতে ডিম কষার টেস্টটা অতিরিক্ত ভালো হয়, আর তরকারির কালারটা পুরো রেস্টুরেন্টের মতো আসে। তোমরা দেখলেই বুঝতে পারবে, পরপর দেখতে থাকো। যাই হোক, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা ডিম আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশি মশলা কিন্তু আমি কিছুই এখানে ইউজ করিনি, আর কিছু দেবো না। আমার কিন্তু এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা এরকম কষাটাও খেতে পারো, খুব ভালো লাগে। মানে আরটু কষাতে হবে তারপরে। আর যেহেতু আমি জল দেব, খুব একটা কষাবো না, কারণ আমার অলরেডি কষানো হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছো কোনো অসুবিধাই নেই। কালারটা সুন্দর এসছে। এবার একটু ঢেকে দিলাম। আলুটা যেহেতু 50% সিদ্ধ ছিল, তার জন্য ওটার সাথে কষানোর জন্য একটু ঢেকে দিলাম। পুরো তেল ছাড়া হয়ে গেছে, আর সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প জল। জলে আর একটু আলুটা সিদ্ধ হবে, যাতে শক্ত না থাকে তার জন্য। আর এটা কিন্তু আমি করব একদমই গা মাখা, জলটা পুরো টেনে যাবে। তারপরে দেখো, এবার বলো কেমন লাগছে। মনে হচ্ছে না এখনই খাই? টাটা।